61 নম্বর প্রশ্নে বলছে দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে 12, তাদের অনুপাত দেওয়া আছে 3:5। তাহলে বলছে তাদের গুণফল কত। আচ্ছা, 3:5 এর আমরা যদি গসাগু বের করি, তার গসাগু 3 আর 5 এর গসাগু হয় 1, তার মানে 1 ইউনিটের ভ্যালু হয়ে যাচ্ছে আমাদের 12। গসাগু যেহেতু 12 দেওয়া আছে, তাহলে 1 ইউনিট যদি 12 হয় তাহলে সংখ্যাগুলো কি হবে, প্রথম সংখ্যাটা হবে 3, 3 ইন্টু 1, 3 ইন্টু 1 মানে প্রথম সংখ্যাটা হবে 3 ইন্টু 12 মানে হয়ে যাবে 36, আর একটা সংখ্যা হয়ে যাবে 5 ইন্টু 12 মানে হয়ে যাবে 60। তাহলে এই সংখ্যা দুটির গুণফল বের করতে হচ্ছে। তাই 36 ইন্টু 60 যদি আমরা বের করি তাহলে হয়ে যাবে 0, 6 6 36, 6 3 6 18, আর 3 21, তার মানে হয়ে যাবে 2160। তার মানে অপশন ডি হয়ে যাবে রাইট। 62 নম্বর প্রশ্ন দেখে নিই। বলছে যে 8.73। আচ্ছা, এখানে দেখছি 8.73 কটা গুণ আছে, একটা দুটো তিনটে 8.73 গুণ আছে, আর 4.27 ও তিনটে গুণ আছে, আর নিচে আচ্ছা আমরা একটা ফর্মুলা জানি, a কিউব প্লাস বি কিউব এর মান হয় a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখান থেকে এই রাশিটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে কি আসবে, a কিউব প্লাস বি কিউব ডিভাইডেড বাই আসবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এর মান আসবে এ প্লাস বি। ঠিক আছে, এখন এইখানে যে দেখতে পাচ্ছি যে এখানে a এর মান 8.73 আর b এর মান 4.27 যদি আমরা বসাই তাহলে এক্স্যাক্টলি এই জিনিসটা চলে আসে। নিচে আসবে a স্কোয়ার প্লাস এ বি আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে একটু উল্টো আছে, এখানে বিটা আগে দেওয়া আছে, একই ব্যাপার, এ বিটা পরে আছে। তাহলে আলটিমেটলি আমাদের আনসার কি দেবে, এ প্লাস বি। এখানে এটা কত বললাম, এটা বললাম 8.73 আর বিটা বললাম হচ্ছে 4.27, তাহলে এ প্লাস বি হয়ে যাবে এই দুটোর যোগ, তার মানে হয়ে যাবে 7 আর 3 যোগ করলে হবে 0, 2 আর 7 যোগ করলে হবে 9, আর 7 আর 3 যোগ করলে 10 ছিল, হাতে 1, 2 আর 7 যোগ করলে হবে 9, আর হাতে 10, হাতে থাকবে 1, তাহলে এইটা 4 হচ্ছে 12 আর হাতের 1 13, তার মানে আনসার হয়ে যাবে 13। এটা হয়ে যাবে 13, তার মানে অপশন সি হয়ে যাবে রাইট। 63 নম্বর প্রশ্ন বলছে পি এর 60% ইকুয়ালস টু কিউ এর 30% এর সমান হয়। তাহলে পি এর 60% দেওয়া আছে, কিউ এর 30% এর সমান। তাহলে বের করতে হচ্ছে পি ইকুয়ালস টু কিউ এর x%। তাহলে পি 60% হয়ে যাবে 60/100, কিউ হয়ে যাবে 30/100, তা 100 কেটে দিলাম, 60 দিয়ে 30 কাটলে হয়ে যাবে 2, তাহলে পি ইকুয়ালস টু পি ইন্টু 2 হয়ে যাবে কিউ, তাহলে পি হয়ে যাবে কিউ/2। এটাকে যদি আমরা পার্সেন্টেজ আকারে নিই তাহলে কিউ/2 ইন্টু 100%, 2 দিয়ে 100 কেজি কাটি তাহলে কিউ ইন্টু 50% হয়ে যাবে, তাহলে পি ইকুয়ালস টু কিউ ইন্টু 50% হয়ে গেল। তাই আমাদের বের করছে পি এর x% বলছে, তাহলে এক্স এর জায়গাতে চলে আসবে 50, এক্স এর মান হয়ে যাবে 50, অপশন সি হয়ে যাবে রাইট। পরের প্রশ্ন দেখে নিই। 64 নম্বর প্রশ্ন বলছে বার্ষিক 6% সরল সুদে 400 টাকার 5 বছরের সুদ কত। 5 বছরের সুদ, তাহলে আই ইকুয়ালস টু PTR/100, তাহলে বার্ষিক 400 টাকা হচ্ছে পি, টি বলছে 5 বছর, বার্ষিক সরল সুদ হচ্ছে 6, তাহলে 0 0 কেটে দিলে তার মানে বেরিয়ে যাবে 4 5 20 আর 6 6 20 120 টাকা, তার মানে অপশন বি হয়ে যাবে রাইট। আচ্ছা, 65 নম্বর বলছে পরপর 60টি সংখ্যার গড় যদি 20 হয় তাহলে এদের মধ্যে বৃহত্তম সংখ্যা, তাহলে 1 2 3 4 5 6 7, 60টি সংখ্যার গড়। আচ্ছা, মাঝখানের সংখ্যাটা তাহলে গড় সংখ্যা হয়ে যাবে, তাহলে চতুর্থ সংখ্যা হয়ে যাবে 20, তাহলে সপ্তম সংখ্যাটা কত হবে, সব থেকে বড় সংখ্যা বলতে সপ্তম সংখ্যাটা, তাহলে 20 পরে হয়ে যাবে 21 22 23, তার মানে
23 হয়ে যাবে রাইট, অপশন বি হয়ে যাবে রাইট।